হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিও ব্লগে থাকছে ওই বিরিয়ানি, সেই বিরিয়ানি সব। তো কি করা যাবে, আমি যা রান্না রেগুলার করি প্রায় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি বাড়ি ফিরেছি প্রথম দিন, তো আজকে বাড়িতে সেরকম কিছু নেই, শুধু ডিম ছিল। তো কি করব, আর ওই ডিম বিরিয়ানি বানিয়ে নিই। তার জন্য করলাম কি, তোমায় জল বসিয়ে দিয়েছিলাম, তাতে এই মশলাগুলো দিলাম, গোটা গরম মশলা আর নুন। আর এদিকে তো চালটা দেখলেনই, ভালো করে ধুয়ে নিলাম, দুবার তিনবার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এদিকে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিয়েছি, আর আলু আর ডিম আমি একটু ফ্রাই করে নিয়েছি। অনেকে এমনিই দেয়, কিন্তু আমি একটু ফ্রাই করে দিতে ভালোবাসি আর কি, কালারটা দেখতে ভালো লাগে। তারপরে যে তেলটা অবশিষ্ট থাকবে তার মধ্যে গোটা গরম মশলা, পেঁয়াজ, আদা, রসুন, মানে পেঁয়াজটা আমি একটু বেটে দিয়েছিলাম, সামান্যই দিয়েছিলাম, আর ধনেপাতা, পুদিনা পাতা, লঙ্কা, হলুদ। লঙ্কা বলতে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি, আমি ঝাল খুব একটা দিইনি। এতে দিলাম গোলাপ জল, কেওড়া জল, আর এই মিঠা আতর। তবে মিঠা আতরটা না পরে দিলেই ভালো হয়, আমি একসাথে দিয়ে দিয়েছি ঝটপট তাড়াতাড়ি করব বলে। তো তারপরে এদিকে ডিমটা কষা হয়ে গিয়েছিলো, দেখলেনই। ডিম কষাটা ঢেলে ভাতের একটা লেয়ার দিয়ে তার উপরে আলু আর বিরিয়ানি মশলা, পুদিনা পাতা, ধনেপাতা দিয়ে তার উপরে টক দই দিয়ে আবার আমি ভাত দিলাম, তারপর বেরেস্তা দিলাম, দিয়ে আবার মশলা দিয়ে, ডিম দিয়ে, আবার এভাবে মশলা দিয়ে, আবার বেরেস্তা দিয়ে, পুদিনা পাতা, ধনেপাতা এটা দিয়ে দিলাম, দিয়ে আর ওই যে দুধটা রেডি করেছিলাম, গোলাপ জল, কেওড়া জল দিয়ে, সেটা দিয়ে আমি লেয়ারটা দিয়ে দিলাম। সব শেষে দেব ঘি, এখানে ঘি দিয়েছি ওপরে, আর কিছুটা গালিয়ে দিয়েছি। তাহলে কি হবে, মানে আমার এক জায়গায় পড়বে না, চারিদিকে হবে। তারপর হচ্ছে গ্যাসের ফ্লেমটা আমি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে বসিয়ে রেখেছিলাম। তারপর একটা তাওয়া গরম করে নিয়েছি, তাওয়া একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো। তারপর 20 মিনিট পরে এটা আমি রেখেছি, এইভাবে বসিয়ে রেখেছি 20 মিনিট পর্যন্ত। আমি এই হিটে বসিয়ে রেখেছিলাম। তারপরে ওই হিট থেকে আমি আরেকটু গ্যাসটা জোর করে দিয়ে, মানে আরেকটু গরম করে অফ করে দিয়েছি। এই অফ করে দিয়ে আরও 10 মিনিট আমি বসিয়ে রেখেছিলাম, যতক্ষণ না তাওয়াটা ঠান্ডা হয়ে যায়। দেখুন, আমি একবার খুলে পর্যন্ত দেখলাম যে কেমন বাকি, কেননা আমি চালটা 60%-এর মধ্যে সেদ্ধ করেছিলাম, আর এই হিটের মধ্যে আমার বাকিটা হয়ে যাবে। বেশি আমি এর আগে করেছি 70%-এর মতো সেদ্ধ করে দেখেছি, না ভাতটা নরম হয়ে যায়। কারণ এখানের বাসমতি চালটা না খুব একটা ভালো না, মানে কলকাতার মতো না, সেই জন্য এইভাবে করতে হলো। যাই হোক, তারপরে আমি 10 মিনিট পর বসিয়ে যে রেখেছিলাম, তারপর নিয়ে চলে এলাম, এবার খাওয়া দাওয়ার পালা। এদিকে আমার স্যালাড কেটে রেখে দিয়েছি। এবার বিরিয়ানিটা না খোলার পর এত সুন্দর গন্ধ, বিরিয়ানি মানে একটা আলাদা মজা, ঠিকই কথা, তবুও একটা মানে কি বলবো, ঝটপট রান্নাও বলা যায়, আবার একটা রাজকীয় ব্যাপারও বলা যায়। যাই হোক, আমি সবই ঘরোয়া উপকরণ দিয়েই করেছি, দেখতেই পেলেন। এখানে আলু, ডিম সমস্তটা দিয়ে দিলাম। আমার খাবার থালাটা রেডি। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।